আমি মানুষকে মাঝে মাঝে তাদেরকে আমি পরীক্ষা করেছি, তাদেরকে আমি বিপদ আপদে ফেলেছি যেন তারা আমার কাছে ফিরে আসে, কারণ ওরা আমার কাছ থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছিল। এই জন্য তারা যেন আমার কাছে ফিরে আসে, এই জন্য আমি তাদেরকে মাঝে মাঝে পরীক্ষায় ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যেন তারা আমার কাছে কান্নাকাটি করে এবং এই কান্নাকাটি করার মাধ্যমে যেন তারা আমার কাছে ফিরে আসে। ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররাউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোক আছে তাদের অন্তরগুলো এতটা কঠিন, ওরা বিপদে পড়ে ওরা আমার কথা স্মরণ করে না, ওরা বিপদে পড়ে ওরা আমার কথা স্মরণ করে। সম্মানিত ভাইরা বোনেরা, প্লিজ যখন বিপদে পড়বেন তখন আল্লাহকে স্মরণ করুন প্লিজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদে ফেলেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকটা শুনতে চান। আপনি বলবেন ইয়া ইলাহি ইয়া রাব্বি ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামাল হাকিমিন, এই কথা ইয়া খালিক ইয়া জব্বার ইয়া ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি এইভাবে ডাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম নিয়ে ইয়া রহমান আপনাকে নিয়ে আসে, এর জন্য আল্লাহ থেকে আরো দূরে আপনাকে সরিয়ে নিয়ে যায়। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে ফেলার পরেও ব্যক্তির যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করে, তাহলে ওই ব্যক্তির চেয়ে হতভাগা আর কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কখনো ক্ষুধা দেন, কাউকে কখনো রোগ দেন, কাউকে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্যা তৈরি করে দেন, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এই ব্যক্তির মর্যাদা বাড়ুক, এর মাধ্যমে এই ব্যক্তির মর্যাদা বাড়ুক, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আরো বেশি যাক। আর আল্লাহর সান্নিধ্যে যদি কোনো ব্যক্তি যেতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন হাদিসে কুদসিতে এসে, তখন আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে, তখন আমি তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পরিণত হই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থা। এইজন্য বিপদে পড়লেও আপনার মনে রাখা দরকার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররাউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু একদল লোক তারা বিপদে পড়ার পরেও আল্লাহর কাছে কেন ফিরে আসতে পারে না জানেন? কারণ তাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে। এই সকল বিপদ আপদ তাদের অন্তরগুলোকে আরো কঠিন করে দেয়। ব্যক্তি বিপদে পড়ার পরে সে যদি বলে আল্লাহ কি আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখলো না, যদি বলে আমি কি এমন অপরাধ করেছি যে আমি বিপদে পড়লাম, তাইলেই বোঝা গেল অলরেডি এই ব্যক্তি শয়তানের গ্রিপের মধ্যে রয়েছে, অলরেডি সে আল্লাহ থেকে অনেক অনেক যোজন দূরে সরে গিয়েছে। বরং তার এই সময় তাদাররাউ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বরং এই ব্যক্তির উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ফিরে আসা। ওয়াজআলনা কুলুবাহুম, বরং প্রিয় ভাইরা আমাদের অন্তরগুলো কেন, আপনাদের বুঝতে হবে আমাদের অন্তরগুলো কেমন কঠিন হয়ে যায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ আমাদের অন্তরগুলো করে না। এটি একটাই মাত্র এটি কারণ নয় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছি, এটাই একমাত্র কারণ নয়, এটা আরো কারণ আছে। আমরা অবাধ্য, আমরা গুনাহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন যেন আমরা আল্লাহর কাছে আর না ফিরে যেতে পারি। আল্লাহ পথগুলোকে বন্ধ করে দেন, বুঝেন না? আমাদের অন্তরের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যেতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরগুলো আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের অন্তরগুলোকে টেনশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভর্তি করে দিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না এইরকম একটা নিকৃষ্ট ক্রিয়েশন মহান আল্লাহর কাছে আসুক, এরকম নিকৃষ্ট একটা জীব, মানুষ নামে এরকম নিকৃষ্ট একটা পশু আল্লাহর কাছে আসুক, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তরটাকে কঠিন করে দিয়েছেন। আপনার অন্তরটা যদি এই লেভেলের হয়ে থাকে, তাহলে প্লিজ তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু, আপনার আল্লাহর কাছে তওবা করুন এবং মহান আল্লাহ সুবহানাহু কাছে আপনারা ফিরে আসুন। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়াতান ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহর বাণীগুলোকে ওরা বিকৃত করে দিয়েছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের অন্তরে বিভিন্ন ধরনের শোভা সন্দেহ, বিভিন্ন ধরনের কুজিজ্ঞাসা আল্লাহ তাআলা তাদের অন্তরে তৈরি করে দেন, সন্দেহবাদ আল্লাহ সম্পর্কে তারা তৈরি করে দেন, আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যা চিন্তা চেতনা এদের অন্তরে আল্লাহ তাআলা তৈরি করে দেন। একটাই মাত্র কারণ এই সকল নিকৃষ্ট জীবগুলো এগুলো জাহান্নামের কীটে পরিণত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণের মাধ্যমে এগুলো গ্লোরিফাইড অবস্থায় যাক, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতু কুলুবুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের আত্মায় পরিণত করেছে। একটাই মাত্র কারণ, এদের অন্তরে কেবলমাত্র রোগ রয়েছে এবং এদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে। এইজন্য এদের অন্তর দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারে না। প্রিয় ভাইরা, আমি যে কথাটি বলছি কেবলমাত্র গুনার কারণেই আমাদের অন্তরগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করে দিয়েছেন, এরকম নয়। কেবলমাত্র গুনাহ করেছে, অপরাধ করেছে, এরকম নয়, বরং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আমাদের অন্তরগুলোকে
কঠিন করে দেন। কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই, আল্লাহকে আমরা প্রায়োরিটি দেই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কান্নাকাটি করি না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি না, আল্লাহর জন্য আমাদের কাজগুলো করি না। আল্লাহর জন্য প্রত্যেকটি কাজ, সকালবেলা যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন কিন্তু আপনি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কথা আপনি বলেননি। আপনি যখন ঘুমাতে যান তখন আপনি কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আপনি ঘুমাতে যাননি, আল্লাহ সুবহানাহুর জন্য আপনি কোনো কাজ করেননি। আল্লাহর আপনি যখন আপনার টয়লেটে বা ওয়াশরুমে যান তখন আপনি ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আপনি যখন টয়লেট থেকে বের হন তখন আপনি গুফরানাকা, আল্লাহর কাছে আপনি চান না। আপনি যখন খাইতে যান তখন আপনি বিসমিল্লাহ বলে যান না, যখন আপনি খেতে যান আপনি বিসমিল্লাহ বলে খান না। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খাবারের সাথে শয়তানের খাবারকে মিশ্রণ করে দিয়েছেন, শয়তানকে আপনার সাথে খেতে দিয়েছেন, যে তোর খাবার এবং শয়তানের খাবার একসাথে হোক, দুইটাই নিকৃষ্ট প্রাণী, দুইটা প্রাণী একসাথে খাক। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করে দেন। আপনি কি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটিতে রেখেছেন কিনা? ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কথা বলতে গিয়ে বলেছেন, ইহুদিরা আল্লাহর আদেশগুলো মানেনি, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লানত বর্ষণ করেছেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানরে পরিণত করেছেন। ইহুদিরা শরীরে বানর হয়ে পরিণত হয়েছে, আর আমাদের সামনে যারা রয়েছে এরা অন্তরের দিক থেকে বানরে পরিণত হয়েছে, তারা চরিত্রের দিক থেকে বানরে পরিণত হয়েছে। আপনি যদি চারিদিকে তাকান কেবলমাত্র বানরের আস্ফালন ছাড়া আর কোনো কিছু দেখবেন না। লোকদের প্রতি মুহূর্তের আস্ফালন বানরের আস্ফালনের মতো, প্রতি মুহূর্তে তাদের লম্প ঝম্প কেবলমাত্র বানরের লম্প ঝম্পের মতো। এরা বাঁচের বানরের মতো, এরা খায়ও বানরের মতো, এরা ঘুমায় বানরের মতো, এরা চিৎকার চেঁচামেচি করে বানরের মতো, এরা গালিগালাজ করে বানরের মতো, এদের জীবন যাপন করে বানরের মতো, এদের জামা কাপড় লাইফস্টাইল এদের বানরের মতো, সবকিছু এদের বানরের মতো। এই জন্য দে হ্যাভ বিকাম লাইক ডঙ্কিস, এরা দে হ্যাভ বিকাম লাইক মানকিস, এরা মানকির মতো হয়ে গেছে, বানর অথবা গাধার মতো এদের জীবন যাপন তারা করছে। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে শারীরিকভাবে বানর বানিয়েছেন, আর কিছু কিছু জাতি ওদের অনুসরণে ওরা প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওরা বুদ্ধি প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওরা মানসিক প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওরা মূল্যবোধের দিক থেকে পরিণত হয়েছে, প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওদের মনুষ্যত্বের দিক থেকে ওরা প্রতিবন্ধীতে পরিণত হয়েছে। ইসলামের মূল্যবোধের দিক থেকে, ইসলামের ক্যারেক্টারের দিক থেকে এই লোকগুলো প্রতিবন্ধী। এই লোকগুলোর মধ্যে দিন নাই, এদের মধ্যে আল্লাহ নাই, এদের মধ্যে দিন নাই, শরিয়া নাই, সুন্নাহ নাই, এদের মধ্যে আখলাক নাই, কোনো কিছু এদের মধ্যে নাই। এরা কেবলমাত্র বানরের মতো জীবন যাপন করে। আপনি যদি আপনার জীবনটাকে অলরেডি এইরকম জায়গায় নিয়ে গিয়ে থাকেন তাহলে প্লিজ কাম ব্যাক টু আল্লাহ। সত্যিকার অর্থে আপনি আল্লাহ সুবহানাহু কাছে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরটাকে ধীরে ধীরে আরো কঠিন বানিয়ে দেন, আরো কঠিন করে দেন, আরো কঠিন করে দেন। এমন একটি সময় আসে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে আর কোনো অবস্থায় স্মরণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামা ইস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনকুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। একদল লোক যখন আল্লাহ সুবহানাহু পথ থেকে সরে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য শয়তানকে কারিন বানিয়ে দেন। শয়তান তখন তার সঙ্গী হয়, শয়তান তাকে কেবলমাত্র খারাপ কাজে উদ্বুদ্ধ করে থাকে। আল্লাহ সুবহানাহু বলেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা আল্লাহর পথ থেকে ফিরে যায় তখন আল্লাহ তাদেরকে অনেক অনেক দূরে সরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে যখন রোগ তৈরি হয় তখন আল্লাহ তাআলা তাদের রোগটাকে আরো বাড়িয়ে দেন। অতএব আপনার এই রোগ দূর করার জন্য আপনাকে অবশ্যই মহান আল্লাহ সুবহানাহুর কাছে ফিরে আসা দরকার। আপনাদের অন্তর যদি কঠিন হয়ে থাকে তাহলে আপনার অন্তরকে কিভাবে আপনি পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন এবং এটাকে কিভাবে আপনি এই আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসবেন এটা আপনার বোঝা দরকার। তার আগে আপনাকে জানা দরকার আল্লাহ থেকে আপনার অন্তরটা কঠিন হয়ে যাওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে আপনি আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গিয়েছেন।